নমস্কার, জয় ইস্ট বেঙ্গল। রিচার্ড সেলিস কেমন খেলোয়াড় হবে এই নিয়ে খুব আলোচনা চলছে। আমরাও আলোচনা করেছি ইস্ট বেঙ্গল আড্ডায়, পজিটিভ নেগেটিভ পয়েন্টগুলো আলোচনা করেছি, কিন্তু মাঠে খেলোয়াড়টা কীরকম হবে সেই নিয়ে বিভিন্ন আলোচনা এখনও চলছে। আমি রিচার্ড সেলিসকে ডিসকাস করার আগে একজন খেলোয়াড়ের প্রসঙ্গ নিয়ে আসব। তিনিও আদতে অ্যাকচুয়ালি সাউথ আমেরিকান এবং রিচার্ড সেলিসের মতো তিনিও ইস্ট বেঙ্গলে খেলে গিয়েছেন। রিচার্ড সেলিস খেলবেন অবভিয়াসলি। তার নাম হচ্ছে ফেলিসিও ব্রাউন, আপনাদের মনে থাকবে, কোস্টারিকান ফুটবলার, জার্মান একটা কানেকশন আছে। কিছুদিন আগে অর্থাৎ শেষ বছরেই খেলে গিয়েছেন। এই ভদ্রলোক এখন কোথায় খেলছেন? এই ভদ্রলোক এখন থাইল্যান্ডে খেলছেন, থাই লিগে খেলছেন, মুয়াংথাং ইউনাইটেড হয়ে। ওর কিছু স্ট্যাটিস্টিক্স আপনারা শুনে নিন, আমি আপনাদের বলছি। ও এই বছর থাই লিগে এখনও পর্যন্ত মোটামুটি 14টা ম্যাচ খেলে 4টে গোল করেছে। আর থাই লিগের FA কাপ, থাই লিগ কাপ ইত্যাদি সমস্ত কিছু যদি মিলিয়ে দেন তাহলে 22টা ম্যাচে ও 10টা গোল করেছে, একটা অ্যাসিস্ট রয়েছে। 22টা ম্যাচ, 10টা গোল, একটা অ্যাসিস্ট। আর এর মধ্যে না AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 রয়েছে, যেখানে ওর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, 6টা ম্যাচ খেলে 4টে গোল করেছে, একটা অ্যাসিস্ট রয়েছে। সেই সলিটারি অ্যাসিস্টটা AFC চ্যাম্পিয়ন্স লিগ 2-তে করেছে। এই প্লেয়ারটা কিন্তু আমাদের হয়ে একবারও নেট করতে পারেনি। এইখানে না একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে দেখুন, উইন্টার ট্রান্সফার উইন্ডো অ্যাকচুয়ালি ফিফা কেন দেয়, যে সারা বছর অর্থাৎ বছরের অর্ধেক সময় এসে আপনি বুঝলেন যে আপনার টিমে কোনো একটা জায়গাতে গোড়ায় গলদ রয়ে গিয়েছে, সেই জায়গাটাকে ভরাট করার জন্য একটা সুযোগ ফিফা আপনাকে দিয়ে দেয় যে আপনি খেলোয়াড় নিতে পারেন। হ্যাঁ, ফ্রি ফুটবলার আপনি যে কোনো সময় নিতেই পারেন, কিন্তু চুক্তিবদ্ধ ফুটবলার আপনি নিতে পারবেন। এখন যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যে এই সময় যে ফুটবলাররা আসে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো, হয়তো সব ক্ষেত্রে নাও হতে পারে, সেটাই, ফুটবলাররা না ঠিক কন্ডিশনে থাকে না। দোষটা ফুটবলারের হয়ে যায়, দোষটা কোচের হয়, দোষটা ক্লাব ম্যানেজমেন্টের হয়। ফেলিসিও ব্রাউন কিন্তু আদতে খুব ভালো ফুটবলার। স্ট্যাটিস্টিক্স আপনি দেখতে পাচ্ছেন, ওকে বলা যেতে পারে এরকমই ফুটবলার কিন্তু ভারতীয় উপমহাদেশে সফল হওয়ার জন্য। সেরকম দশাশয়ী চেহারা, বডি অ্যাডভান্টেজ, দুজন ডিফেন্ডারকে সঙ্গে নিয়ে গোল করে দিতে পারেন, কিন্তু আমাদের এখানে সফল হলেন না। এমন সময় এসেছিলেন ফিটনেসের চূড়ান্ত জায়গাতে ছিলেন না। রিচার্ড সেলিস অ্যাকচুয়ালি সেই সময়তেই আসছেন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে। যতটা রিচার্ড সেলিসের ইউটিউব ভিডিও দেখলাম, সেগুলো ছোট 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 কাট করা থাকে, এডিট করা থাকে। অত্যন্ত গতিসম্পন্ন ফুটবলার, খুব জোরে শট নিতে পারেন, ডান পায়ের ফুটবলার, ফ্ল্যাঙ্ক চেঞ্জ করতে পারেন, মাথায় দারুণ সফল, হেডটা দারুণ করেন, ফ্রি কিক নিতে পারেন, বাঁকানো ফ্রি কিক নিতে পারেন, অত্যন্ত দ্রুতগতি ফলো থ্রু রয়েছে। এই ফুটবলার ভারতের মাটিতে যদি সফল না হয় সেটাই অবাক হওয়ার। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, এই রিচার্ড সেলিসের ভিডিওসগুলো আপনারা যারা ইউটিউবে দেখছেন, বা আমিও যেগুলো দেখেছি, সেই ভিডিওসগুলো ওর জীবনের সেরা সময়। ঠিক আছে, 28 বছর বয়স, ও অনেক খেলবে এখন, কিন্তু ওর জীবনের সেরা সময়, সেরা ফর্মের ভিডিও। এখন এই সুদর্শন যুবক উনি আসছেন কলকাতায়, খুব তাড়াতাড়ি চলে আসবেন, ভিডিও পোস্ট করে দিয়েছেন আমাগো ফ্যান্সদের জন্য। এখন আমরা কি অবস্থায় পাবো, এটাই হচ্ছে এখন কয়েক কোটি টাকার প্রশ্ন। রিচার্ড সেলিস কিন্তু বেশ ভালো একটা অর্থমূল্যে আসছে, যা আন্দাজ করা হচ্ছে উনি নিজের জীবনের হাইয়েস্ট মার্কেট ভ্যালুতে ভারতে আসছেন। দেখুন, জেনারেলি কি হয়, এই ধরনের ফুটবলাররা যারা এশিয়াতে কোনোদিন খেলেনি, তারা বাড়ি থেকে এত দূর যখন খেলতে আসছে, দুটো বিষয় থাকতে পারে। একটা হচ্ছে তার অনেক বেশি তার অর্থ রোজগার করার প্রয়োজন, জীবনটাকে কনসলিডেট করার জন্য, সে কারণে। আর 2 নম্বর হচ্ছে নিজের ফর্ম ফিরে পেতে। এই দুটো কারণই থাকতে পারে রিচার্ড সেলিসের জন্য। কিন্তু ও যদি ISL এ প্রতিষ্ঠিত হতে পারে, নিশ্চয়ই ও ISL সম্পর্কে হোমওয়ার্ক করেছে, তাহলে ও জানে ওর জীবনে কিন্তু একটা অন্য দিক খুলে যাবে। ভেনেজুয়েলা জাতীয় দলের হয়ে খেলেছেন 2021-এর পর, সেরকমভাবে আর খেলেননি, কিন্তু ভালো ফুটবলার, সে নিয়ে কোনো সন্দেহ নেই। প্রশ্ন একটাই, আমরা তাকে কি অবস্থায় পাবো। এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমার এক বন্ধু, আমার এক চেনা পরিচিত, আমার দাদা, আমাকে একটা
গ্রাফিক্স পাঠালেন, সেখানে উনি দুজনের তুলনা করেছেন, মাদি তালাল রিচার্ড সেলিসের। উনি বললেন দেখো খুব ভালো করে হিটম্যাপটা, রিচার্ড সেলিস আর মাদি তালালের হিটম্যাপ অলমোস্ট জেরক্স কপি দেখবে, কিন্তু মাদি তালালের রিচার্ড সেলিস একটু বেশি বাঁদিক চেপে খেলতে পছন্দ করে, মাদি তালাল হয়তো মার্জিনালি কম, আদারওয়াইজ দুটো ফ্ল্যাঙ্কে এবং মাঝ মাঠে অবাধ গতিবিধি রয়েছে। সুতরাং অস্কার না খুব ভুল করেনি। তুমি যেরকম সেদিন ইস্টবেঙ্গল আড্ডায় বললে যে এক্স্যাক্টলি কোন পজিশনে এসছে সেটা খুব ইম্পর্টেন্ট। তো অবভিয়াসলি ইয়েস, হতে পারে অস্কার আমাদের থেকে সহস্রগুণ ভালো ফুটবল বোঝেন, বুঝে শুনেই এই প্লেয়ারটাকে উনি পছন্দ করেন, এবং এই প্লেয়ারটা যে অস্কারের রিক্রুটমেন্ট, অস্কারের বক্তব্যেই কিন্তু মানে প্রাতিষ্ঠানিকভাবে যখন রিচার্ড সেলিসের নাম ঘোষণা করা হলো, তো অস্কার বুজনের যে বক্তব্য এসেছিল সেই বক্তব্যে কিন্তু পরিষ্কার যে খুব ট্যালেন্টেড প্লেয়ার, আমরা অনেক আশা করে আছি। তো সেক্ষেত্রে যেটা বলা যায়, মাদি তালালের যোগ্য বিকল্প হিসেবে অস্কার কিন্তু ওকে কাজে লাগাবে বা লাগানো উচিত। এবার দেখুন, ওই একবার একটা কথা আবার বলি যে কি অবস্থায় রিচার্ড সেলিসকে আমরা পাবো, এটা গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন। জয় ইস্ট বেঙ্গল।